হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন ব্লগে। কালকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কালকের সোনার 16 মান্থের ভ্যাকসিনেশান হয়েছে। তো কাল রাতের পর থেকে ওর পায়ে ব্যথাটা খুব বেড়ে গিয়েছিল, সারা রাত ঘুমাতে পারিনি, জ্বরও আসছিল, জ্বরটা কমছিল না কিছুতেই। আজকেরও সকাল থেকে গিয়ে সারাক্ষণ আমার কোলেই ছিল, ওঠেনি একটুখানি। আমি তোলার চেষ্টা করেছি, ও উঠতে পারছে না কিছুতেই। তো আমি এই যে মা সব কাজ সেরে স্নান টান করে আসতে এখন প্রায় 2টো বেজে গিয়েছে। তো এখন আমি স্নান করতে যাব, তাই ভাবলাম তোমাদের সাথে এইটুকুনি না শেয়ার করলেই নয়, এটুকু শেয়ার করি। আজ সন্ধ্যেবেলা এক জায়গায় যাওয়ার কথা আছে, যদি যেতে পারি ভেবেছিলাম তখনই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করব। বাট ভাবলাম এইটুখানি দেখাই যে আমার সোনা কেমন আছে কালকে ভ্যাকসিনেশনের পর। তো এই যে সোনার বাবা কি খাবার নিতে এসেছে। তোমাদের কালকে যখন ইঞ্জেকশন দিতে যাচ্ছিলাম সোনার বলেছিলাম মা খাবার প্যাক করে দিয়েছে, নিয়ে যাচ্ছি। আমার শ্বশুরবাড়িতে কেউ নেই, সবাই ঘুরতে গেছে আর কি চন্দননগরে একটা কাকার বাড়ি। তো তোমাদের দাদাভাই আর ঠাকুমা আছে খালি। তো ঠাকুমা আর ওর জন্যই গিয়ে খাবার আনতে এসেছে এখন দুপুরবেলা। তো সোনা ওইভাবে শুয়ে আছে দেখে বললো ওইভাবে সবসময় শুয়ে থাকলে পা আরও বসে যাবে, ও ভয়তে আরও পা তুলবে না, তো কষ্ট আরও বাড়বে বই কমবে না। তাই জন্য এখন এই যে ছোট্ট ছোট্ট করে হাঁটানোর চেষ্টা করছে তোমাদের দাদাভাই। সোনার শরীরটা এরকম ভালো থাকলে তবে সন্ধ্যেবেলা যেতে পারবো। আর এই যে বললাম না সোনার শরীর ভালো থাকলে, তোমাদের দাদাভাইকে বলেছিলাম যাবো না, যেখানে যাওয়ার কথা ছিল, বাট দেখছি শরীরটা এখন ভালো আছে। সন্ধ্যেবেলায় বেশ ভালোই সারা ঘরে ঘুরে খেলা করছে, তাই জন্য একটু রেডি করে নিয়েছি। চলো এবার যেখানে যাওয়া সেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরোই। এই যে আমরা যাচ্ছি গিয়ে ফার্স্টে একটা কাকাদের বাড়িতে গিয়ে নেমন্তন্ন করেছে আমার বাবার বন্ধু। তো তাদের ওখানেই যাচ্ছি, ওইখান থেকে তারপরে গিয়ে কালী পুজো হচ্ছে এক জায়গায়, সেখানে যাব। এই যে এসেছি কাকাটাদের বাড়িতে। আর এসেই ফার্স্টে তোমাদের কিছু আর্ট দেখাচ্ছি। এগুলো যে কাকার ছেলে দুটো ভাই আছে, তারা এঁকেছে। এগুলো বেশ ভালো লাগছে, আমার মেয়েও এগুলো দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই যে এখন যে কাকিমা তার কোলে উঠে সোনা এই যে খেলা করছে। আর এই যে টিভি দেখাচ্ছে, টিভি দেখছে, টিভি চলছে, ও তো টিভির অ্যাড দেখার মাস্টার। আর এই যে আমি আর তোমাদের দাদাভাই এখানে দুজনে মাথা টেকিয়ে বসে আছি। আর মা গেছে গিয়ে একটুখানি এতে ওই পুজোর ওখানে এসেছিল মা, আবার গেছে। আর এখন দেখো আমার পাগলি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। বললাম না এখন একটু ভালো আছে, মোটামুটি হাঁটা চলা করতে পারছে, একটু একটু দৌড়াচ্ছে ভালোই বেশ। এবার মুডে চলে এসছে, এবারে দিচ্ছে হাই ফাই। আবার পড়ে গেছে আর সিডি এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। আর মা এই যে পুজোর ওখানে ডালা দিয়ে এলো, বললো যে ওখানে সুন্দর পুজো হচ্ছে, ঢাক বাজছে, সোনাকে নিয়ে যাই, ও একটু খুশি হবে। আবার আসবো এখানে একটু পরে, ওখান থেকে ঘুরে ওখানে ভোগও খাওয়াচ্ছে। চলো দেখি যদি এখন ফাঁকা থাকে একটুখানি ভোগ খাবো। আর এই যে কাকিমাদের ঘর, তোমাদের দাদাভাই যাবে না বলছিল, কিন্তু সোনাকে দিয়ে টানিয়ে এনেছি। এই যে সোনা গিয়ে ডাকছিল, তারপরে এসেছে। আর এই দিকটাতে না অনেক গাছপালা আর বেশি বাঁশ বাগান, দেখছো কত বাঁশ বাগান। কিন্তু এইদিকে রাস্তাঘাটগুলো খুব সুন্দর, সোনা হেঁটে হেঁটে যাচ্ছে কি সুন্দর টুনটুন করে। আর এই যে এই মন্দিরে গিয়ে কালী পুজো হচ্ছে এই কাকাটাদের বাড়ির এখানে। তো এই কালী পুজোর উদ্দেশ্যে আমাদেরকে আর কি নেমন্তন্ন করেছে, বাড়িতে নেমন্তন্ন করেছে, প্লাস এইখানে গিয়ে ভোগও খাওয়াচ্ছে এখানে মায়ের পুজোর জন্য। চলো ওইদিকে যাবো, ভোগের ওইদিকে। এখানে এই দাঁড়িয়ে না এই যে ড্রাম বাজাচ্ছে, খুব ভাল লাগছে যে ড্রামটা বাজাচ্ছে, সুরটা খুব সুন্দর। তোমাদেরকে একটুখানি শোনাই, দাঁড়াও, কি ভাল লাগছে। মন্দিরে মাকে প্রণাম করে এখন এই দিকে এলাম যেখানে ভোগ খাওয়াচ্ছে। এই যে এই দিকের এই মাঠটাতে গিয়ে ভোগ খাওয়াচ্ছে।
এই মানে আগের বছরে এসেছিলাম, ভোগ খাওয়া হয়নি, ওই কাকাটাদের বাড়িতেই খাওয়া দাওয়া করে পেট ভরে গিয়েছিল। তো এই যে কি সুন্দর এই রাস্তাটা সাজিয়েছে পুরো লাইট দিয়ে। আর আমার সোনা এই যে ওর পাপার কোলে উঠে আদর খাচ্ছে, ঘুম পাচ্ছে মনে হয়, হাই তুলছে পাগলিটা। মা এখন হচ্ছে গিয়ে খেতে বসেছে। তোমাদের দাদাভাই বললো যে আমি দু জায়গায় খেতে পারবো না, আবার কাকিমাদেরকে বাড়িতেও খাওয়ার জন্য জোর করবে। ও বললো যে আমি ওখানেই খাবো, এই যে মা খাচ্ছে, আমি এখানে আর খাবো না। তো মা খেয়ে নিলে সোনাকে ধরবে, আমি তারপরে হচ্ছে গিয়ে খেতে বসবো। আর এই যে মা উঠে গেছে, তো মা ধরবে বলেছিল, আমি বললাম না থাক, আমি একটুখানি নিয়ে বসি, ও যদি একটুখানি খায়। কারণ মা বললো যে কী কী খাইয়েছে, মা বললো পোলাও, আলুর দম, আর হচ্ছে গিয়ে চাটনি, পায়েস, আর ব্যাডমিন্টন যে পাঁপড় হয়, ব্যাট পাঁপড়, আর হচ্ছে গিয়ে কি বোঁদে, হ্যাঁ বোঁদে। তো পোলাওটা বেশ মিষ্টি মিষ্টি হয়, আমার সোনা একটুখানি খেতেও পারবে। আর বেশ ভালো খেয়েও ছিল। খাওয়া দাওয়া করে উঠে এসে এই যে এইদিকে হচ্ছে গিয়ে পাগলামো করছি। বাবা আসছে বললো, তো একটুখানি এই দিকটায় দোকান আছে, ঘুরবো, তাই এখন পাগলামো করছে। এই যে আমার সোনাকেও দেখো কি করে দিয়েছি। আমরা যখন এলাম তোমাদের দাদাভাই শুধু ওই কাকিমাদের বাড়ির জন্য আর কি মিষ্টি আর সোনার নামের পুজো দেওয়ার জন্য একটা সন্দেশ এনেছিল, সেটা আমার ডালা দিয়ে দিয়েছে। বাবা আবার আসার সময় একটা মালা নিয়ে এসেছিল, তো মালাটা ওইখানে দিয়ে দিয়েছে। আর এই যে মায়ের সাজসজ্জা হচ্ছে, সব কিছু হচ্ছে। আর এই দিকে এইবারে দেখো দাদু আসতে, তারপরে ওইখানে মন্দির থেকে প্রণাম করে এদিকে এসেছি। আর সোনাকে নিয়ে এই যে ওর দাদু বসেছে, একটা একটা করে সফট টয় দেখাচ্ছে কোনটা নেবে। তো এগুলো বেশ কিউট লাগছে দেখতে। আর এই বিশেষ করে এই মুরগি ছানাগুলো, আর এই মুরগি ছানা একটা নিয়েও ছিলাম, তোমাদেরকে সব দেখাচ্ছি পরে। কাকিমাদের বাড়ি যাবো এবারে। আর এই যে যাচ্ছি সবাই মিলে এখন কাকিমাদের এইদিকে, এই দিকটা মানে তোমাদের দাদাভাই আগে এগিয়েছে সোনাকে নিয়ে। আর এই যে বাবা দেখছো সবাই সেই 5 হাত 10 হাত দূরে দূরে হাঁটছে লাইন দিয়ে দিয়ে, কেউ কারোর সাথে কথা বলবে না, এরকম একটা ব্যাপার। আর এই যে ঘরে চলে এসেছি, এই দেখো সোনার সব খেলনা এখানে এসে রেখে দিয়েছে। তোমাদের দাদাভাই এসে বসে পড়েছে খেলা দেখতে, IPL চলছে, ও IPLই দেখছিল, ওই জন্য তখন যাবে না করছিল, কিন্তু আমি তো জোর করছিলাম, যাচ্ছিল না, তাই জন্য সোনাকে দিয়ে ডাকিয়েছি। আমার সোনা দেখো না কিরম ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছে, একদিকে পাটা ভালো করে ফেলতে পারছে না, বাঁ পাটা বেশি ব্যথা, তো ওইখানটা দিয়ে ওঠার চেষ্টা করছে, পারছে না ভালো করে। আর এই যে এইটা নিয়ে অনেক বিতর্ক, এটা হচ্ছে গিয়ে কেউ বলছে কুকুর, কেউ বলছে বাঁদর, বাবা বাঁদর ভেবে কিনেছে, কিন্তু আমার আর তোমাদের দাদাভাইয়ের মনে হচ্ছে এটা একটা কুকুর। আর এই যে একটা বাঘ, আর এই একটা মুরগি ছানা, আর ওই টিয়া পাখি, এই 4টে জিনিস কিনেছে। তো বললাম এত কিনতে হবে না, তবুও বাবা ওই যে নাতনির প্রতি অনেক ভালোবাসা, সব কিনে দিয়েছে। আর এই দেখো আমার পাগলির কাণ্ড দেখো, একটা একটা করে খেলনা ওখান থেকে তুলে নিয়ে তোমাদের দাদাভাইকে দিচ্ছে। তোমাদের দাদাভাইকেই মানে বেশি ভালোবাসে আমার যা মনে হয় আমার পাগলিটা। সবই তো বাবাকে দিয়ে দিয়েছি, হাইজা ফেলে দিয়েছে বাঘ মামাকে। বাঘ মামা কাঁদছে, ভয় দেখিয়ে দাও বাঘ মামাকে, ভয় দেখিয়ে দাও, ভয় দেখিয়ে দাও। কিচ্ছু হবে না, নাও নাও। সব নিয়ে বাবাকে দিয়ে দিয়েছে। বাবার প্রতি কত ভালোবাসা এই মেয়েটার। এই মেয়েটার সারাদিন যত্ন করবো আমি, সবকিছু করবো আমি, আর সব দেবে বাবাকে, বাবাকে খাইয়ে দেবে, বাবাকে খেলনা দিয়ে দেবে। দাও এটাও দাও, এটাও দাও, দাও। ভয় পাচ্ছে এটা দেখে। ভয় পাওয়ার কিচ্ছু নেই মা, এটা কি আছে, কিচ্ছু নেই ভয় পাওয়ার। আমার ছোট পুষ্পারাজ, এটা পুষ্পা দেখাও তো, এটা পুষ্পারাজ মিনি ভার্সন। ওই দেখো পুষ্পারাজ স্পাইরেটেড কপি। এই দেখো আমার ছোট পুষ্পারাজ। শেষে কি বলবে? ফায়ার, না ফায়ার ফ্লাওয়ার নেই। ওইদিকে আমার সোনা খানিকক্ষণ খেলনাগুলো নিয়ে মাতামাতি করলো, ওর বাবাকে তো সব দিয়ে দিচ্ছিল, তোমাদের দেখালাম। এইদিকে এবারে এসেছে এইখানে ওই কাকিমা হচ্ছে গিয়ে নান ভাজছে, এখানে এসেছে। তো কাকিমা নানগুলো হচ্ছে গিয়ে ভেজে আর সব নিয়ে এলো, আমাদেরকে এবারে খাবার সার্ভ করে দিয়েছে। আর ওই যে সোনা ওর বাবার কাছে বসে একটু একটু খাচ্ছে আর কি, ওকে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। আর এই যে মা আর আমিও নিয়েছি, এই 2টো করে দিয়েছে, যা বড় বড় ওখানে খেয়েছি। আর ভোগ আর মানে পেটে ঢুকছে না কিছুতেই, অনেক কষ্টে খাচ্ছি,
না খেলেও বলবে দেখো এলো কিছুই খেলো না, তার জন্য কষ্ট হলেও একটুখানি আর কি খাচ্ছি। খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি আবার মন্দিরে, এখানে এবারে বাড়ি ফিরবো। আগের দিনেও যেখানে কালী পুজো হয়েছিল মায়ের দর্শন করিয়েই তোমাদের সাথে ভিডিওটা শেষ করেছিলাম, তো আজকের তার অন্যথা করছি না, মায়ের দর্শন করে নাও। চলো ভিডিওটাও এন্ড করি, এবার বাড়ি ফিরবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই।